ধুলাবালি এমনি ফর্স হয়ে যায়, মেকআপ করা লাগে না। সকালবেলা বার হয় চেয়ারে থাকে নায়কের মতো, রাত্রেবেলা হলো হিরোইনসির মতো। ধুলায় ধূসর এই সড়ক কোনো মরুভূমি অঞ্চলের নয়, শীতের কুয়াশা আবৃত কোনো গ্রামীণ জনপদেরও নয়। ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে কয়েক গুণ বেশি খারাপ রাজধানীর ভাটারা এলাকার 100 ফিট সড়কটি। সড়ক বিভাজনের গাছের পাতাও রং হারিয়েছে। বায়ুর মান নির্ধারণী আইকিউ এর হিসাবে দূষিত বায়ুর শহর হিসেবে ঢাকার অবস্থান বরাবরই উপরের দিকে। এই পথে গাড়ি থেকে রিকশা সবই চলে রীতিমতো হামাগুড়ি দিয়ে। বড় বড় খানাখন্দে আটকে যায় গাড়ি, তৈরি হয় যানজট। এলাকাবাসী বলছেন এই ভোগান্তি থেকে উপায় মিলবে কবে জানা নেই তাদের। বর্ষায় তো খুবই সুন্দর অবস্থা, এখানে ধরেন না পানি উপরে উঠে থাকে, চলচল করতে খুবই ভালো, রোদ কাদা মাইখা যাইতে হয়, সুন্দর হয়ে যাইতে হয় এই অবস্থা। আর শীতের বেলা তো থাকে, আর গরমের সময় তো আপনার ধুলাবালি এমনি ফর্স হয়ে যায়, মেকআপ করা লাগে না এই অবস্থা। বর্ষার কথা তো আর বলেনি না, বর্ষার অবস্থা দেখলে আর মাথা খারাপ হয়ে যায়, গাড়ি চালাইতে ইচ্ছে করে না, মনে হয় চাকরি ছাড়ি দিয়ে বাড়ি এই অবস্থা। ধুলে প্রচুর পানি তো মারেই না, ধুলে দিয়ে সকালবেলা বার হয় চেয়ারে থাকে নায়কের মতো, রাত্রেবেলা হলো হিরোইনসির মতো। বর্ষার হাঁটু পানি আর কাদার ভোগান্তি শেষ হয়েছে, কিন্তু হেমন্তের শুরু থেকেই নতুন ভোগান্তি ধুলা। অনেকেই বাধ্য হয়েছেন এলাকা ছাড়তে। অনেকেই গেছে গা, অনেকে আবার আছে, কি করব, কেউ মাস্ক ইউজ করতেছে, কেউ আবার ইউজ করতেছে না, কেউ অসুস্থ হইতেছে। এই যে একজনের পা ভাঙে গেছে রাস্তার জন্য, গাড়ি থেকে পড়ে, দোকানপাট মানুষ ছেড়ে গেছে, আমাদের অনেক কষ্ট হয়। নাকে মুখে যায়, সর্দি লাগে, কাশ হয়, জ্বর, এগুলোর জন্য আমরা ভালো মতো স্কুলে যেতে পারি না। এই সড়কের বেশিরভাগ সড়কবাতি নষ্ট, ফলে রাতের চলাচল নিরাপদ নয়। বেশ কয়েক মাস আগে বহুতল ভবন নির্মাণ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের এক পাশ। সেই অংশ সংস্কারেও কোনো উদ্যোগ নেই। এদিকে বিশাল খারাপ, আর এটা তো মোটামুটি গিয়ে ওখানে একটু যাওয়া যায় আর কি, এদিকে খারাপ বেশি আর কি। রাস্তা তো পুষ্কুনি আছে, পানি হইলে পানি জমে যায়, রাস্তাতে গাড়ি চালালে শরীর ব্যথা হয়ে যায়, গাড়িকে নষ্ট হয়। আর যে তেরম নাই, ওই রাস্তা ভাঙ্গা, যাত্রী আইতেছে না, বা আমরা যানজট লাগে ভাঙ্গার কারণে, এটা লেগে আর কামের রুচি কম। সড়কের মাঝখানে পিকআপ, ট্রাক ও লেগুনার পার্কিং, এ আরেক খামখেয়ালি। অবৈধ এসব পার্কিং উচ্ছেদে কোনো উদ্যোগ নেই প্রশাসনের। ধুলাবালি অনেক কিছু ভরপুর, এই এলাকায় বের হলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কোনো প্রশাসনিক দিক দিয়ে কোনো পদক্ষেপ নাই, সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ নাই। এলাকা তো চেয়ারম্যান, মেম্বার, কমিশনার কেউ নাই, সিটি কর্পোরেশনে নাই, আর সিটি কর্পোরেশনের লাইট একটাও জ্বলে না। এর মধ্যে কাজেই করে, মনে করেন আমরা শান্তি মতো চলতে পারি না। এই বৃষ্টিকালে তো মনে করেন যে এদিক দিয়ে গাড়ি লিয়ে যাওয়াই যায় না, এখন তো একটু যাওয়া যায়, ভাঙ্গাচোরা কিছু আছে, আর বৃষ্টির সময় হইলে মনে করেন যে একদম অবস্থা। এখন এই ধুলাবালুর জন্য মনে করেন অতিষ্ঠ মানুষ হয়ে গেছে, মানুষের জীবনে অতিষ্ঠ হয়ে গেছে এই রাস্তার লেগে। ভাটারা থানার গেট বন্ধ করে অটোরিকশা, সিএনজি ও লেগুনার দাঁড়িয়ে থাকাই বলে দেয় পুলিশ কতটা অসহায়। এটি থানার প্রবেশ পথ নাকি অটোরিকশা স্টপেজ তা বোঝা মুশকিল। জুলাই অভ্যুত্থানের সময় পুড়িয়ে দেয়া ভাটারা থানার জব্দ করা গাড়ির কঙ্কালগুলোও রাখা হয়েছে সড়ক দখল করে। তার উপর এলাকায় শুরু হয়েছে মেট্রো রেল 5 অংশের কাজ। সড়কটি সংস্কারে কচ্ছপের গতিতে কাজ শুরু হয়েছে, তবে এ পথের যাত্রীদের ভোগান্তি বেড়েছে ঘোড়ার গতিতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নগরবাসীর প্রত্যাশা ছিল নগর ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আসবে, বিশেষ করে সড়ক সংস্কার এবং ফুটপাতগুলো দখলমুক্ত হবে। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়নি, কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।